আচ্ছা, we will start with H.G. Wells, The Country of the Blind. 300 miles and more from Simborajo. Simborajo থেকে প্রায় কতখানি দূরে বলা আছে? 100 from the snows of Cotopaxi. Cotopaxi থেকে প্রায় 100, Cotopaxi স্নোয়ের থেকে প্রায় 100 মাইল দূরে। In the wildest wastes of Ecuador's Andes. ইকুয়েডরের ওয়াইল্ডেস্ট ওয়েস্টে অ্যান্ডিস পর্বতে দেয়ার লাইজ দ্যাট মিস্টেরিয়াস মাউন্টেন ভ্যালি, সেখানেই এই মিস্টেরিয়াস মাউন্টেন ভ্যালি আছে। কাট অফ ফ্রম অল দ্য ওয়ার্ল্ড অফ মেন, সমস্ত মানুষের ওয়ার্ল্ডের থেকে দূরে, অনেক দূরে। দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী হবে? হোয়ার লাইস দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। আনসারটা কী হবে? একদম পুরো ফার্স্ট প্যারাগ্রাফ, তাই না? হোয়ার লাইস দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য ভ্যালি হ্যাড এভরিথিং আ ম্যান কুড ডিজায়ার। ওই ভ্যালিতে সব আছে একটা মানুষ যার ডিজায়ার করে। কি কি? সুইট ওয়াটার, প্যাস্চার, even climate, slopes of rich brown soil with tangles of a shrub that bore an excellent fruit, and on one side great hanging forests of pine that held the avalanches high. তাহলে ভ্যালিতে একটা মানুষ যা চায় সব আছে। কি কি আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে? হোয়াট ডিড দ্য ভ্যালি হ্যাভ, তাই না? হোয়াট ডিড দ্য ভ্যালি হ্যাভ, রাইট ইন ডিটেলস। পুরোটা দিতে পারবে, মুখস্থর মতো এই জায়গাগুলো করতে হবে। ফার ওভারহেড, অন থ্রি সাইডস, তিন দিকে, ভাস্ট ক্লিপস অফ গ্রে গ্রিন রক, ওই যে ক্লিপ মানে হচ্ছে পাহাড়ের অংশ, গ্রে গ্রিন রক ওয়ার ক্যাপড বাই ক্লিপস অফ আইস, ক্লিপস অফ আইস দিয়ে গ্রে গ্রিন রক তিন দিয়ে ওভারহেডে দেখা যাচ্ছে, তিন দিক দিয়ে একদম ভাস্ট ক্লিপস। তাহলে নেক্সট কোয়েশ্চেন হতে পারে হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ফার ওভারহেড, হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য ফার ওভারহেড। কী হবে বলো? ফার ওভারহেড অন থ্রি সাইডস, ভাস্ট ক্লিপস অফ গ্রে গ্রিন রক ওয়ার ক্যাপড বাই ক্লিপস অফ আইস। ঠিক আছে। ইট নাইদার রেইনড নর স্নোড, এখানে না বৃষ্টি পড়ে না স্নো পড়ে। বাট দ্য অ্যাবান্ডেন্ট স্প্রিংস, প্রচুর পরিমাণে স্প্রিং, গেভ আ রিচ গ্রিন প্যাস্চার, সেখানে একটা সবুজ রঙের তৃণভূমির সৃষ্টি করে। দ্যাট ইরিগেশন উড স্প্রেড ওভার অল দ্য ভ্যালি স্পেস, ভ্যালির সব জায়গায় ইরিগেশনের মানে জলের ব্যবস্থা ছিল। উড স্প্রেড ওভার, চারিদিকে অ্যাবান্ডেন্ট স্প্রিং ছিল। তাহলে নেক্সট কোয়েশ্চেন কী হবে? ডেসক্রাইব দ্য ওয়েদার ইন ডিটেলস, তাই না? তাহলে কী বলবো বলো? ইট নাইদার রেইনড, বলো, নট স্নোড, তাই না? তাহলে কী বললাম আমি? ডেসক্রাইব দ্য ওয়েদার ইন ডিটেলস অ্যান্ড ইটস এফেক্ট, তার প্রভাব কী ছিল। বাট দ্য অ্যাবান্ডেন্ট স্প্রিংস গেভ আ রিচ গ্রিন প্যাস্চার, that irrigation would spread all over the valley space. The settlers did well indeed there. যারা settlers তারা ভালো করেছে। Their beasts did well and multiplied. তাদের যে পশুপালন করে তারা অনেক পরিমাণে হয়। And but one thing marred their happiness. একটা জিনিস ওদের সব হ্যাপিনেসকে শেষ করে দিয়েছিল। A strange disease, একটা অদ্ভুত ডিজিজ, had come upon them, তাদের মধ্যে এসেছিল, and had made all the generations blind, সমস্ত জেনারেশনকে ব্লাইন্ড করে দিয়েছে। তার নেক্সট কোয়েশ্চেন হবে ডেসক্রাইব দ্য সিচুয়েশন অফ দ্য সেটলার্স। সেটলারদের সিচুয়েশন কী ছিল বলো? একদম প্রথম থেকে। দ্য সেটলার্স ডিড ওয়েল ইনডিড ইন দ্য ভ্যালি, দেয়ার beasts did well and multiplied, and but one thing marred their happiness. কি ছিল? A strange disease had come upon them and had made them all the generations blind. ঠিক আছে? Their story was forgotten. তাদের স্টোরি সবাই ভুলে গেছে।
অ্যান্ড দ্য ভ্যালি রিমেন্ড আইসোলেটেড অ্যান্ড আননোন। পুরো ভ্যালিটা সবের থেকে আলাদা এবং কেউ জানে না, সবার অগোচরে চলে গেছে। দ্য ডিজিজ র্যান ইটস কোর্স। এই যে ডিজিজটা তার নিজের মতো করে একদম বেড়ে গেছে। অ্যান্ড ব্লাইন্ডনেস বিকাম আ ওয়ে অফ লাইফ। যাদের অন্ধত্ব সেটাই তাদের জীবনের সঙ্গী হয়ে গেল। when the last sight died out among them, তাদের মধ্যে লাস্ট দৃষ্টিশক্তি যখন চলে গেল, দ্য রেস লিভড অন, পুরো জাতিটা বেঁচে থাকলো, ফুললি অ্যাডাপ্টেড অ্যান্ড অ্যাডেপ্ট অ্যাট নেভিগেটিং অ্যারাউন্ড দ্য ভ্যালি। তারা ওই ভ্যালি নেভিগেট করা শুরু করলো পুরোটা চোখ নাই অবস্থায়। অ্যান্ড ইন ডিভাইসিং আ ইউনিক লাইফস্টাইল, তাদের একটা অদ্ভুত লাইফস্টাইল সৃষ্টি হলো। তাহলে নেক্সট কোয়েশ্চেন কী হবে? ডেসক্রাইব দেয়ার লাইফ আফটার their life after the strange disease bringing blindness. পরপর a story was forgotten, তারা কী করলো? ক্লিয়ার? জেনারেশন ফলোড জেনারেশন, জেনারেশনের পরে জেনারেশন চললো। There came a time when a child was born who was 15 generations from that ancestor who first suffered the disease. প্রথম যে ডিজিজটা সাফার করেছিল তার থেকে 15 নম্বর জেনারেশনও চলে আসলো। অ্যান্ড দেন আ মাউন্টেনিয়ার সেপারেটেড ফ্রম হিজ বডি অ্যান্ড হার্ট ফ্রম আ ফল ডিসকভার্ড হিমসেলফ ইন দ্য ভ্যালি। তারপরে ওখানে কী হলো? একদিন একজন মাউন্টেনিয়ার, যে কিনা তার পার্টি থেকে সেপারেট হয়ে গেছিলো, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, সে ওই ভ্যালিটাকে ডিসকভার করলো। সো নেক্সট কোয়েশ্চেন লেখো হচ্ছে, ও লিখছে, আমি দিয়ে দেবো, তুমি লিখে নিও। যে হোয়াট হ্যাপেন জেনারেশন ফলোড জেনারেশন, কী হবে? জেনারেশন ফলোড জেনারেশন, দেয়ার কেম আ টাইম when a child was born. হোয়াট হ্যাপেন্ড জেনারেশন ফলোড জেনারেশন, তাই না? এবার নেক্সট হবে হচ্ছে হোয়াট হ্যাপেন টু দ্য মাউন্টেনিয়ার, তাই না? কী হবে? দ্য মাউন্টেনিয়ার ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ পার্টি অ্যান্ড he was hurt from a fall. He discovered himself in the valley. তাই না? What happened to the mountaineer? It was a fall that men would usually not survive. So how was the fall? এমন পড়েছে সাধারণত মানুষ বেঁচে থাকার কথা না, বাট he did. কিন্তু ওই লোকটা বেঁচে ছিল। নেক্সট কোয়েশ্চেন, how was the fall? How was the fall? তাই না? How was the fall? কী হবে বলো? It was a fall that men would usually not survive. How was the fall? Same question, what happened actually? But actually the mountaineer survived. তাই না? In doing so, এটা করতে, he stumbled onto the secret of the country of the blind. আর ওটা করতে গিয়েই ও কী হলো? এ কান্ট্রি অফ ব্লাইন্ডের সিক্রেটের মধ্যে স্টাম্বল, হোঁচট খেয়ে এসে পড়ল। তাহলে আমার কোশ্চেন হবে, হোয়ার ডিড দ্য মাউন্টেনিয়ার রিচ ইন where did the mountaineer reach to survive? কী হবে? In doing where did the mountaineer reach to survive? বলো। To survive himself, he stumbled onto the secret of the country of the blind. তাই না? At first, প্রথমে he wandered here and there. What did he do at first? বলো। পরের কোশ্চেন বলো। At first, প্রথমে he wandered here and there, এখানে ঘুরে বেড়ালো, টায়ার্ড হয়ে পড়লো, hurt and thirsty. ঠিক আছে? What did he do at first? There was every sign of prosperous civilization. ও দেখতে পেল সব জায়গায় একটা উন্নত একটা সভ্যতার নিদর্শন। There was every sign. Next question, what did he find everywhere? কী হবে বলো? There was every sign of a prosperous civilization. তাই না? কি? The man, a rugged mountaineer, had an eye for detail. এমন একটা লোকও, একজন মাউন্টেনিয়ার,
তার একদম চোখ একবারই ধরা পড়ে গেছিল কি, যে প্রত্যেকটা লোক ওখানে সিভিলাইজেশনের ছাপ আছে। দ্য আনইউজুয়াল সিমেট্রি ইন দ্য সিটিস্কেপ ডিড নট এসকেপ হিজ অ্যাটেনশন। হোয়াট ব্রট হিজ অ্যাটেনশন? ও শুধু দেখলো যে সিমেট্রিক্যাল না, তার মানে একটা ইট লাগানো, তার সঙ্গে ইটটা সিমেট্রিক্যাল না, ব্যাখ্যা করে লাগানো। তাহলে হোয়াট ব্রট হিজ অ্যাটেনশন লেখো, দ্য আনইউজুয়াল সিমেট্রি ইন দ্য সিটিস্কেপ। সিটির যে সিনারি তার মধ্যে যে আনইউজুয়াল যে একটা সিমেট্রি, এটা লম্বা তো ওটা বেটে, দুটো গেটের দুই দিক কিন্তু দুদিক সমান নেই, এরকম আর কি। সিটিস্কেপ ওটাই হচ্ছে ওর অ্যাটেনশন ব্রট করলো। দ্য কন্টিনিউয়াস রো অফ হাউজেস অন দ্য আইদার সাইড, রাস্তার দুই দিকে আছে রো অফ হাউজেস, অ্যান্ড অ্যাস্টনিশিংলি ক্লিন স্ট্রিট, রাস্তা একদম পরিষ্কার, অ্যান্ড দ্য কমপ্লিট ল্যাক অফ উইন্ডোজ ইন দ্য হাউজেস, কোনো বাড়িতে কোনো উইন্ডোজ নাই, মেড হিম ফরগেট দ্য পেইন অফ হিজ ফল। তাহলে কী হবে? হোয়াট মেড হিম ফরগেট দ্য পেইন অফ হিজ ফল? হোয়াট মেড হিম ফরগেট দ্য পেইন অফ হিজ ফল বলো? দ্য কন্টিনিউয়াস রো অফ দ্য হাউজেস on either side, an astonishingly clean street, and the complete lack of windows in the houses made him forget the pain of his fall. ঠিক আছে? Added to that side were the partly colored walls of the houses. এইবার ও দৃষ্টিগোচর হলো কিছু কিছু ওয়ালে আছে পার্টলি কালার্ড, কিছু কিছু জায়গায় পার্টলি রং করা। ওরা তো সব অন্ধ, ওরা কী করে রং বুঝবে? As if the painter had no idea of what he was doing. মনে হচ্ছে যেন পেইন্টারের কোনো আইডিয়াই নেই কী করছে। The man must have been as blind as a bat. সেই লোকটা নিশ্চয়ই ব্যাটের মতো অন্ধ হবে, was the first thought he had. So what was the first thought he had? তাহলে what was the first thought he had? Why? কেন? তাহলে to add to his sight, there were the partly colored walls of the houses, as if the painter had no idea of what he was doing. And he thought that the man, the painter, must have been as blind as a bat. And it was the first thought the mountaineer had. তাই না? When he finally saw people, এবার যখন ফাইনালি লোকজন দেখলো, he was struck by their respectable demeanor and the air of peace and tranquility. ডেমেনিয়ার মানে দেওয়া আছে, কি দেওয়া আছে বইয়ের পেছনে? চলে যাও, অ্যাপিয়ারেন্স হবে। তো যখনও ফাইনালি দেখলো, অবাক হয়ে গেল তাদের যে সম্মানীয় যে তাদের অ্যাপিয়ারেন্স, তাদের এয়ার অফ পিস, তাদের শান্তি, তাদের ট্রাঙ্কুইলিটি, এটা দেখে খুব অবাক হয়ে গেল। হি ক্ল্যাম্বার্ড আপ টু দেম অ্যান্ড ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যান্ড হিজ প্লাইট। সো নেক্সট কোয়েশ্চেন হবে, হোয়াট ডিড হি ফাইনালি সি, হাউ ডিড হি ফিল অ্যান্ড হোয়াট ডিড হি ডু? এটা পুরোটাই এখানে আছে। হোয়াট ডিড হি সি, ফাইনালি কী হবে? ফাইনালি হি স পিপল, তাই না? হি স পিপল। And how did he feel? He was struck by their respectable demeanor and the air of peace and tranquility. তাই না? ঘুম পাচ্ছে? What did he do? ও কী করলো বলো? He clambered up to them, তাদের কাছে গেল, and introduced himself and his plight. ওর দুর্দশার কথা ওদেরকে বল। The men stood, লোকজন দাঁড়িয়ে থাকলো, quiet, শান্ত and unfocused. ওরা যেন ওর কথাটা অত ফোকাসড হলো না। As if they were trying to get their heads around a new phenomena. ওরা যেন চারপাশে নতুন একটা দৃশ্য দেখতে চাচ্ছে। The man then realized that they were blind. তারপরে বুঝতে পারলো ওরা সব অন্ধ। All of them, তারা প্রত্যেকে। Next question, how did the men react? How did the men react when the mountaineer introduced himself? How did the men react when the mountaineer introduced himself and his plight? কী হবে বলো? The men stood quiet and unfocused, as if they were trying to get their heads around to a new phenomena. Same question, what did the mountaineer realize after that?
What did the mountaineer realize after that? বলো, the mountaineer after that realized that they were blind. A thought struck him. What thought struck him? Could this possibly be the legendary country of the blind? এটা কি সেই দেশ যেখানে country of the blind? What did the mountaineer realize? The secret land of plenty where everyone is blind. Next question, লেখো, what did the mountaineer think? Next question, after realizing that he was in the country of the blind. কি হবে? What did the mountaineer কি হবে? feel when he realized that? What did the mountaineer feel when he realized that he was in the country of the blind? তাই না? কি করলো? পরপর বলো আগের পাতা থেকে। The mountaineer asked himself whether he had reached in the legendary country of the blind. When he realized that he was in the country of the blind, and he asked himself whether this could possibly be the legendary country of the blind, that is the secret land of কি হবে? The secret land of plenty. তেরি আমার হাত খুব বাজে। Plenty where everyone is blind. The second thought কি চিন্তা করলো? That formed unbidden in his mind was the old song that went. Same question, তার পরের question কি হবে? What was the second thought that the mountaineer formed? কি হবে? The second thought, what was the second thought that the mountaineer formed? কি হবে? The second thought that the mountaineer formed was the old song that went. কি? In the country of the blind, the one-eyed man is the king. যেখানে সবাই ব্লাইন্ড, সেখানে যার একটা চোখ থাকবে সেই তো রাজা হবে। ওর তো দুটা চোখ, তাহলে তোকে তো রাজা বানাবেই। ওর তো একটা না, ওর তো দুটো চোখ, কিন্তু বলছি যেখানে ক্লায়েন্ট যেখানে ব্লাইন্ড, যেখানে সবাই ব্লাইন্ড, সেখানে যার একটা চোখ থাকবে সেই তো রাজা হবে। আর ওর তো দুটা চোখ, তাহলে তো রাজা হবেই। He was taken to the village elders. Where was he taken? He was taken to the village elders. The house without windows. Where was he taken? দেখেছো? How was the house? The house was without windows. It was dark and cool. ও তো অন্ধকার, ওদেরকে অন্ধকার আর কি বুঝবে? Light streamed through the thatched roof. Thatched roof দিয়ে আলো ঢুকছে. The elders were sitting on the floor. Where were the elders? The elders were sitting on the floor. The man searched for any sign of sight. There was none. What did the mountaineer search there? What did the mountaineer search there? কি খুঁজছিল? The mountaineer একটা যদি কারোর চোখে দেখা যেত তাহলে তার সঙ্গে কথা বলতে পারত। What did the mountaineer search there? The man searched for any sign of sight. Same question. What was the result? There was none. They were completely blind. He ventured to introduce himself again. ও আবার নিজেকে ইন্ট্রোডিউস করলো। Describe the city where he came from. ও কোথা থেকে এসেছে। And the work he did, কী কাজ করতো। And also how he came to the valley. ও কী করে ওই ভ্যালিতে পৌঁছালো সেটা বলো। What did he venture again? বলো বই দেখে। He ventured to introduce himself again, but by describing the city where he came from. And venture again. ও আবার আগেও তো বলছে, আবার বললো। There is not a speck of emotion on the elders' face. তাহলে how did the elders react? Next question. How did the elders react when the mountaineer described his
plight. How did the elders react when the mountaineer described his plight? কি হবে বলো? There was not a single speck of emotion on the elders' face. কারোর মুখে এতটুকু ইমোশন ছিল না। They heard him out, তারা তার কথা শুনলো, and waited for more. আরও কিছু বলবে। Described his plight. ওরা আরও ওয়েট করলো, আরও কিছু বলবে। ওরা বুঝতেই পারতেছে না মানেটা কি। Finally, when he was done, অবশেষে সে যখন সব কথা বলল, they looked at each other. Same question, what did they do finally? Same question. What did they do finally? বলো। Finally, when the mountaineer was done, they looked at each other, nodded gravely, মাথা নাড়ালো ভীষণ গম্ভীরভাবে, and huddled together discussing something. সব একসঙ্গে মিলে খুব ডিসকাস করা শুরু করলো। They did not need to feel around the room to navigate like the blind usually do. ব্লাইন্ডরা যেরকম চারপাশের দিকটা নেভিগেট করে, ওরা ওভাবে করছে না। দেয়ার মুভমেন্টস ওয়ার শিওর, তারা যেন যেভাবে চোখ থাকলে মানুষ যেভাবে হাঁটে, ওরা সেভাবেই হাঁটে। লাইক দ্য সাইটেড, কনফিডেন্ট অ্যান্ড নন হারিড, তাড়াহুড়া করছে না এবং যেভাবে সাধারণ মানুষ হাঁটে ওভাবেই হাঁটছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখো, হাউ ডিড the people pace their steps? কি হবে? They did not need to feel around the room to navigate like blind usually do. Their movements were sure, like the sighted, confident and non-hurried. ঠিক আছে? How? কি বললাম কোশ্চেনটা? How did they pace, তাই না? One of his escort spoke up. এবার ওদের একজন এসকর্ট কথা বলল। This man cannot walk straight. Sir, বলতেছে, কি বলতেছে বলতো? এই লোকটা না সোজা হাঁটতে পারে না। He stumbles, ও হোঁচট খেয়ে পড়ে। ওরা ব্লাইন্ড আর ওরা মাউন্টেনিয়ারের কথা বলছে। সোজা রাস্তা যেতে পারে না, হোঁচট খেয়ে পড়ে। And he talks about strange lands and something called sight. আর ও অদ্ভুত অদ্ভুত কথা বলে, এমন কথা বলে, দৃষ্টি, সাইট বলে একটা ওয়ার্ড কথা, সেটা কী জিনিস? So, what did one of the escorts speak? What did one of the escorts speak? বলো কি হবে? বইটাকে বলো। One of the escorts spoke up that the mountaineer could not walk straight. He stumbled and he talked about strange lands and something called sight. তাই না? এবার নেক্সট, had he stumbled? হ্যাঁ, ওরই মনে পড়ছে না যে ও হোঁচট খেয়েছিল। ও নিজে হচ্ছে, আমি কি হোঁচট খেয়েছিলাম? হি রিমেম্বার দ্যাট হি হ্যাড, তখনও মনে পড়লো, হ্যাঁ তাই তো। বাট দ্যাট ওয়াজ বিকজ দ্য পাথ ওয়াজ রাফ, কারণ রাস্তাটা খুব রাফ ছিল তাই জন্য। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য মাউন্টেনিয়ার রিয়াক্ট ওয়েন হি ওয়াজ ব্লেমড অফ স্টাম্বলিং? হাউ ডিড দ্য মাউন্টেনিয়ার রিয়াক্ট ওয়েন হি ওয়াজ ব্লেমড অফ স্টাম্বলিং? কী হবে লাইনটা? The mountaineer was trying to remember whether he had stumbled or not, and finally he could remember that he had stumbled because the path was rough. So he was confused, তাই না? Clear? He suddenly realized that the other men had not stumbled at all. Same question লাগো, what did he suddenly realize? তখনও সাডেনলিও ফিল করলো, আচ্ছা আমি তো রাফ রাস্তার জন্য হোঁচট খাইছিলাম, কোথায় ওরা তো কেউ হোঁচট খায়নি। অদ্ভুত ব্যাপার, চোখে দেখে না তাও হোঁচট খায়নি। ইউ নিড টু রেস্ট স্ট্রেঞ্জার, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। ইউ আর নট মেকিং সেন্স, তোমার কথার কোনো সেন্স নাই। দিস ল্যান্ড ইউ স্পিক অফ ডাজ নট এক্সিস্ট, তুমি যেসব ল্যান্ডের কথা বলো সেটা কোনো অস্তিত্বই নাই। তাহলে লাস্ট, হোয়াট ওয়াজ দ্য final judgment of the elders? কি বললো? That the mountaineer needed some rest and his words were not making any sense because the land he was speaking did not exist. তাই না? ক্লিয়ার? 65 পেজ পর্যন্ত করালাম।